আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা চিন্তা করছেন যে ছাদের টবে লেবু গাছ লাগাবেন, সেই লেবু গাছ লাগানোর আগে কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। লেবু গাছ লাগানোর আগে আপনাদের লেবুর চারাটা সঠিকভাবে নির্বাচন করাটা খুবই জরুরি, বিশেষ করে যারা টবে লাগাবেন। লেবুর চারা মূলত হচ্ছে তৈরি হয় একটা হচ্ছে বীজ থেকে, আরেকটা হচ্ছে গ্রাফটিংয়ের মাধ্যমে। বীজ থেকে যে চারাগুলো তৈরি হয় সেগুলো যদি আপনি টবে লাগান তাহলে কিন্তু ফলন হতে অনেক সময় লেগে যাবে, যা আপনাকে হতাশা ছাড়া আর কিছুই দেবে না। আর যদি গ্রাফটিংয়ের মাধ্যমে যে চারাগুলো তৈরি হয় সেগুলো যদি আপনি টবে লাগান তাহলে কিন্তু কয়েক মাসের মধ্যেই আপনারা ফলন পেতে শুরু করবেন। তাই নার্সারি থেকে যখন চারা কিনবেন তখন অবশ্যই যিনি বিক্রেতা থাকবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে এটা কি বীজ থেকে তৈরি করা চারা নাকি হচ্ছে এটা গ্রাফটিংয়ের মাধ্যমে তৈরি করা চারা। সো প্রথম টিপসটা হচ্ছে অবশ্যই টবের জন্য গ্রাফটিংয়ের মাধ্যমে তৈরি করা যে চারা আছে সেই চারা কিনবেন, বীজের চারা অর্থাৎ বীজ থেকে তৈরি হওয়া চারা কিনবেন না। 2 নাম্বার টিপস হচ্ছে জাত নির্বাচন। আসলে লেবুর অনেক ধরনের জাত আছে, তবে টবের জন্য আমি বলব যে 12 মাসি যে জাতগুলো পাওয়া যায় আপনাদের এক এক দেশে এক এক রকম পাওয়া যায়। সো আপনি যেই দেশে আছেন সেই দেশে হচ্ছে যে 12 মাসি যেই চারাগুলো আছে সেই ধরনের চারা নির্বাচন করতে পারেন। যেমন বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমি বলবো যে থাই সিডলেস যেই গাছটা আছে, যেই চারাটা আছে সেইটা আপনারা নির্বাচন করতে পারেন। 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে চারা তো আপনি নির্বাচন করে ফেললেন, এবার চারাটা আপনি কিনে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এসেই ধুমধাম করে হচ্ছে গাছটি বা চারাটি লাগিয়ে দেওয়া যাবে না। চারাটি নিয়ে আসছেন, নিয়ে এসে আপনারা 6 থেকে 7 দিন এটাকে সেমি শেডে রাখবেন। আপনার বাড়ির আবহাওয়ার সাথে চারাটিকে 6 থেকে 7 দিন যখন রেখে দেবেন সে আপনি আপনার বাড়ির আবহাওয়ার সাথে সে অভ্যস্ত হবে, তারপরে চারাটিকে লাগাবেন। কারণ অনেক চারা বা অনেক গাছে কিন্তু এই পরিবর্তিত যেই আবহাওয়াটা থাকে বা যে পরিবেশটা থাকে সেটার সাথে আসলে খাপ খাওয়াতে পারে না, যার কারণে হচ্ছে চারা লাগানোর পরপরই মারা যায়। তো যেটা করবেন যে চারাটা কিনে নিয়ে আসলেন, 6-7 দিন সেমি সেটা রাখলেন, তারপরে হচ্ছে গাছটিকে লাগাবেন। আর অবশ্যই আমি বলছি না যে হচ্ছে আপনি নার্সারি থেকে নিয়ে এসে লাগালেই গাছ মারা যাবে, তবে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 6-7 দিন ওয়েট করে দেন হচ্ছে আপনারা লাগাবেন। 4 নাম্বার যে টিপসটা দিব সেটা হচ্ছে টব নির্বাচন। শুধু লেবু গাছ না, যে কোনো ধরনের ফলের গাছই আসলে বড় টবে লাগাতে হয়। বড় টবে আপনি যত বড় টবে লাগাবেন মাটি বেশি পাবে গাছ, তত কিন্তু গাছ বড় হবে এবং বড় গাছে বেশি ফলন হবে। আমি যেমন সাধারণত দেখা যায় যে 20 লিটারের যে বালতিগুলো থাকে এগুলোতেই লাগিয়ে থাকি, তবে আপনি যখন চারা লাগাবেন সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চারার সাইজ অনুযায়ী যেন টবের সাইজটা হয়। অর্থাৎ ছোট চারা হলে সাইজটা টবের সাইজটাও ছোট হবে, বড় চারা হলে টবের সাইজটাও বড় হবে। তবে ছোট চারা যদি হয় তবে সেটা অবশ্যই 10 ইঞ্চি যে টবগুলো আছে সেইটার ছোট মানে টবে কিন্তু লাগানো যাবে না। অন্তত পক্ষে 10 ইঞ্চি যে টব আছে সেগুলোতে লাগাবেন। এরপরে চারাটা যখন একটু বড় হয়ে যাবে, যখন হচ্ছে যে আপনার গাছের তুলনায় টবটা ছোট হবে, তখন আবার নতুন টবে প্রতিস্থাপন করে দেবেন। তাই আবারও বলছি, আসলে চারার সাইজ অনুযায়ী টবের সাইজ হবে। ছোট হলে ছোট, বড় হলে বড়, তবে 10 ইঞ্চির নিচে কখনোই না। আর প্রয়োজনে যখন চারাটা বড় হয়ে যাবে তখন কিন্তু প্রয়োজনে আবার প্রতিস্থাপন করে দেবেন। এবার বলছি মাটি কিভাবে প্রস্তুত করবেন। দেখেন, যতই ভালো চারা কিনেন, যতই ভালো গাছ কিনেন, যাই করেন নাই করেন, মাটি যদি ঠিকভাবে প্রস্তুত না হয় তাহলে কিন্তু কোনোভাবেই টবে আসলে আপনি গাছ রোপণ করে কোনো আসলে ফল পাবেন না। তাই 5 নম্বরে যে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে মাটিটা প্রস্তুতকরণ। সেটা যেটা বলবো, আপনারা হচ্ছে 40%-এর মতো হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল নেবেন, আর 20% হচ্ছে বালি নেবেন, আর 40% হচ্ছে যে কোনো জৈব সার নেবেন। সেটা পাতা পচা সার হতে পারে, সেটা গোবর সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে। এরপরে মাটির পরিমাণ অনুযায়ী আপনারা 1 বা 2 মুঠ হচ্ছে ডিমের খোসার গুঁড়ো সার নেবেন এবং 1 বা 2 মুঠ হচ্ছে সর্ষের যে খোলটা আছে সেটা দেবেন। সাথে হচ্ছে 1 বা 2 চামচ অর্থাৎ মাটির পরিমাণ অনুযায়ী আপনারা হচ্ছে হলুদের গুঁড়া, যেটা হচ্ছে যে বিশুদ্ধ, এই ধরনের হলুদের গুঁড়া 2-1 চামচ দিয়ে দিবেন। এতে করে হচ্ছে যে ফাঙ্গিসাইডের সমস্যা থেকে বাঁচা যায়। সো এই যে যেভাবে আমি মাটির মিক্সচারটা বললাম, এইটা ভালোভাবে মিক্সড করে একটু ঝুরঝুরে যেন মাটিটা হয় সেইভাবে করে গাছ রোপণের 10 থেকে 15 দিন আগে কিন্তু মাটিটা প্রস্তুত করে রাখবেন। 6 নাম্বার টিপস দিব, গাছ রোপণ সবসময় চেষ্টা করবেন বিকাল বা সন্ধ্যার দিকে রোপণ করতে। আপনারা এই ভিডিওতেও দেখেছেন যে আমি কিন্তু হচ্ছে যে একদম সন্ধ্যা মতো, যখন মোটামুটি রাত হয়ে গেছে তখন লাগিয়েছি।
গাছ কখনোই সকালে বা দুপুরে লাগাবেন না, এতে করে কিন্তু গাছ হচ্ছে রোদের তাপে শুকিয়ে মারা যেতে পারে। তাই সবসময় গাছ হচ্ছে বিকালে বা সন্ধ্যার দিকে লাগাবেন। 7 নাম্বার টিপস হচ্ছে গাছ রোপণের পরে আপনারা যদি গাছটি টবে লাগিয়ে থাকেন তবে টবটি হচ্ছে আপনারা 6 থেকে 7 দিন সেমি শেডে রাখবেন। তারপরে হচ্ছে যখন সে সেট হয়ে যাবে 6 থেকে 7 দিন পরে সেটাকে রোদে রাখবেন। আর যদি এমন হয় যে হচ্ছে টবে না, আপনি হয়তোবা কোনো ইট সিমেন্টের স্ট্রাকচারে লাগিয়েছেন বা এমন কোনো টবে লাগিয়েছেন যেটা মুভ করা কঠিন, সেই ক্ষেত্রে শুকনো পাতা দিয়ে মালচিং করে দেবেন, অর্থাৎ শুকনো পাতা দিয়ে আপনার যে মাটিটা আছে সেটাকে ঢেকে দেবেন। আর নয়তো কিন্তু অনেক সময় গাছ রোপণের পরপরই যদি আপনারা সরাসরি রোদে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গাছটি মারা যেতে পারে। আর যদি একান্তই মুভ করা সম্ভব না হয় সেক্ষেত্রে যেভাবে বললাম যে শুকনো পাতা দিয়ে মালচিং করা সেটা করে দেবেন। লাস্ট টিপস যেটা দিব সেটা হচ্ছে যে 6 থেকে 7 দিন পরে মানে গাছ রোপণে 6 থেকে 7 দিন পরে গাছটিকে রোদে দিতে হবে এবং অবশ্যই যেই জায়গায় সারা দিনের রোদটা পায় অন্তত পক্ষে 5 ঘন্টা রোদ পায় এই ধরনের জায়গায় কিন্তু লেবু গাছ রাখতে হবে। যে কোনো ফলের গাছ এগুলো কিন্তু সেমি শেডে বা ছায়াতে কিন্তু হয় না। এই লেবু গাছ যেহেতু একটা মানে ফলের গাছ, এটাকে অবশ্যই সারাদিনের রোদ পায় এই ধরনের জায়গায় রাখতে হবে। সো যাদের বাড়িতে বা বারান্দায় লাগান যারা, যাদের এখানে 2-1 ঘন্টা রোদ আসে তাদেরকে আমি সাজেস্ট করব এই গাছটা না লাগানোর জন্য। যাদের বাড়ির ছাদে সারাদিনের যেই জায়গাটাতে রোদ পড়ে সেই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই লাগাতে হবে। তো যেই 8টা টিপস দিলাম আশা করছি আপনাদের কাজে লাগবে। এই 8টা টিপসের সাথে আরেকটা টিপস দিতে চাই, 9 নাম্বার টিপস, সেটা হচ্ছে যে লেবু গাছ কখন লাগাবেন। লেবু গাছ আসলে সারা বছরই লাগানো যায়, এটা কোনো সমস্যা না। তবে লেবু গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে মে থেকে অক্টোবর। তবে জাত ভেদেও কিন্তু এটার একটু তারতম্য হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যখন নার্সারি থেকে কিনবেন, কোন জাতের লেবু চারা কিনছেন তাদেরকে জিজ্ঞেস করেই নেবেন যে এই লেবুর চারাটি রোপণের সঠিক সময় কখন। তবে সাধারণত লেবু চারা আসলে সারা বছরই লাগানো যায়, তবে মে থেকে অক্টোবরটা হচ্ছে উপযুক্ত সময়। তো যারা টবে লেবু গাছ লাগাতে চেয়েছেন তাদের আশা করছি এই 9টি টিপস যদি ফলো করেন আপনাদের জন্য খুবই কাজে আসবে। আর যাদের অলরেডি বাড়িতে লেবু গাছ আছে তারা লেবু গাছ কীভাবে পরিচর্যা করবেন, লেবু গাছে আসলে ফুল কিভাবে নিয়ে আসবেন, আবার ফুল ঝরা কিভাবে প্রতিকার করবেন, লেবুর গুটি ঝরা কিভাবে প্রতিরোধ করবেন, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে আপনারা লেবু গাছ নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে কিন্তু আমার আগের সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আর হ্যাঁ, বি পজিটিভ।